সবাইকে জানাই রাধে রাধে। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে একটু আলাদা। সেটা হচ্ছে বাড়িতে হচ্ছে পুজো দিলাম। কি পুজো? চাপড়া ষষ্ঠীর পুজো দিব। তো হচ্ছে পুজোর আগে সব কিছু সেরে আগের দিনই আমি ঘর বাড়ি মুছেছিলাম, যে অত সকালে সব করা সম্ভব না। তারপরে আবার একটু ব্লকে যাওয়া আছে আমাদের, সেই জন্য তো হচ্ছে স্নান করে চলে এলাম তোমাদের সামনে। আজকে হচ্ছে শাড়ি পরেছি, কেননা পুজো পার্বণে দেখবে নারীদের শাড়ি পরলে একদম সৌন্দর্যই আলাদা লাগে। তো এই জন্য হচ্ছে মাথাটা আছড়ে নিচ্ছি। আর এত চুল উঠতে উঠতে মনে হয় 2 দিন পরে যে কি হবে মাথার অবস্থা তার নাই ঠিক। তো হচ্ছে তোমার সিঁদুর পরবো, সিঁদুর পরে চলে যাব আমি ঠাকুর ঘরে। সেটাই তোমাদেরকে আজকে একটু তুলে ধরলাম। কেমন লাগছে অবশ্যই বলবে, কিন্তু ব্লগটা সবাই দেখবে মনোযোগ সহকারে। মা ষষ্ঠীর পুজো, মা ষষ্ঠী কিন্তু হচ্ছে সবার মনস্কামনা পূর্ণ করে। তো হচ্ছে একটু ক্রিম মেখে নিচ্ছি, সানস্ক্রিন। প্রচণ্ড হচ্ছে রোদ উঠছে, কখন বাইরে বেরোতে হচ্ছে কখন বাড়িতে থাকছে সেটা তো কোনো ঠিক নেই না। কিন্তু ক্রিমটা মাখা থাকলে স্কিনের ক্ষতিটা কম হয়। আর এই ক্ষতিটা আমার অনেক দিন আগেই হয়েছে। আমি ক্রিমই ব্যবহার করতাম না, সেই জন্য এতটাই ঘেমে যেতাম, সেই জন্য ক্রিম ব্যবহার করতামই না। এখন ঘেমে গেলেও বাধ্য হয়ে ব্যবহার করি। তো এই হচ্ছে আমি এখন সিঁদুরটা পরে নেব। তোমরা দেখো সিঁদুর পরছি আমি কোটায় থেকে। আমার এভাবে হচ্ছে সিঁদুর পরে নিচ্ছি। পরার পরে দেখবো সিঁদুর পরলে আমাদের নারীদের সৌন্দর্যটাই বেড়ে যায়, বিশেষ করে বিবাহিত নারীদের। সিঁদুর যাই পরো না কেন, অল্পই পরো বেশি পরো, কপালে টিপ সিঁদুরের টিপই বলো আর যে টিপ বলো না পড়লে কিন্তু দেখবে একদম মানায় না। কপালটা দেখো কত ভাগা ভাগা লাগছে। আর একটা টিপ পরবো দেখবে একদম 100% পূরণ হয়ে যাবে। দেখো সত্যি বললাম কি না। এখন হয়ে গেল আমার সাজুগুজু করা। পুজোর আগে যেটা আমি সাজুগুজু করি সেটা দেখো করে নিলাম। এখন হচ্ছে যাব আমি আমার যে ঘরে আমি সবসময় আমার গপুকে রেখেছি। ওটা ঠাকুর ঘর তো আমার এখনও কমপ্লিট হয়নি, সেই জন্য ওটাই গিয়ে আমরা ঠাকুর ঘর ধরি, যেহেতু ঠাকুর এখন ওখানেই আছে। আমার গপু যেহেতু ওখানে আছে সেই জন্য হচ্ছে ঠাকুর ঘরে চলে এলাম। এটা একটা রুম আমার, এটা এখনও ঠাকুর ঘর না। তো কোথায় করব? রাধারানী যেদিন সব ইচ্ছা পূরণ করবে। তো আমার হচ্ছে পুজোর জোগাড় এটা একদম অলরেডি কমপ্লিট। এটা গপু সোনা। আর এটা হচ্ছে ষষ্ঠী মায়ের এটা হচ্ছে চাপড়া ষষ্ঠী বলে। চালের গুঁড়োকে বেটে তারপরে গোটা চাল কুমড়ো, শসা, ঝিঙা, কলা এগুলো দিয়ে বলো ওং বিষ্ণু তৎ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সুরয় দিবিদ চক্ষুরাতদং ওং বিষ্ণু নারায়ণ হরি বলে 3 বার ছিটিয়ে নাও মাথায়, ফুল নাও হাতে। বলো এতে গন্ধপুষ্পে বিল্লপত্রাঞ্জলি মা ষষ্ঠীর চরণে প্রণামহং 33 কোটি দেবদেবতায় নমঃ পঞ্চদেবতায় নমঃ গৃহদেবদেভ্যো নমঃ গ্রাম্য দেবদেভ্যো নমঃ 33 কোটি দেবতা পঞ্চদেবতায় নমঃ। এতে গন্ধপুষ্পে বিল্লপত্রাঞ্জলি মা ষষ্ঠীর চরণে প্রণামহং দিয়ে দাও। হলো এতে গন্ধপুষ্পে বিল্লপত্রাঞ্জলি চাপড়া ষষ্ঠীর চরণে প্রণামহং 33 কোটি দেবতায় নমঃ পঞ্চদেবতায় নমঃ গৃহদেবদেভ্যো নমঃ গ্রাম্য দেবদেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে বিল্লপত্রাঞ্জলি মা ষষ্ঠীর চরণে প্রণামহং দিয়ে দাও। বলো এতে গন্ধপুষ্পে বিল্লপত্রাঞ্জলি 33 কোটি দেবতায় নমঃ গ্রাম্য দেবদেভ্যো নমঃ গৃহদেবদেভ্যো নমঃ 33 কোটি দেবতা পঞ্চদেবতায় নমঃ।
এতে গন্ধপুষ্পে বিল্বপত্রাঞ্জলি মা ষষ্ঠীর চরণে প্রণামং দিয়ে দাও। জোরাত করে বলো, জোরাত করে বলো। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব ব্রহ্মম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সর্বমঙ্গলে মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমো সূর্যায় নমঃ। জবাকুসুম সংকাশং কাশ্যপ্যং মহাদ্যুতিং ধ্যানতারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। তো পুজো করে হচ্ছে আমাদের কি করতে হয়, এগুলো জলে মানে পুকুরে ভাসাতে হয়। তো পুকুর সামনেই মানে চতুর্দিকে জল, কিন্তু এমনই জল, জলে দেওয়ার মতোই জল না। গিয়েছিলাম বাড়ির সামনেটায়, তো ওখানে তো মনে করো রাস্তা দিয়ে শুধু জল। তো যেহেতু এটা একটা মায়ের নামে ভাসানো হচ্ছে, তো জলটা সৌন্দর্য থাকতে হবে, ভালো থাকতে হবে। সেই জন্য আমি আবার সেই পুকুরে কি যাচ্ছি। এটা হচ্ছে আমারই ফিল্ডেরই হচ্ছে যেতে পুকুর। তো রোদ, প্রচণ্ড রোদ, দেখো না, মুখ আমার একদম লাল হয়ে গেছে, কি বলবো। বাবুটা দেখে হাসছিল। তো এটা হচ্ছে মা আর ছেলেকে ভাসাতে হয়, মানে সন্তানকে নিয়ে, সে যে মনি ছেলে হোক আর মেয়ে হোক। তো আমার তো কর্তমশাই পুজো করতে বেরিয়ে গেছিলো, আর আমার শাশুড়ি এসছে। এখানে দুটো ডিঙি আছে, আমার আর আমার শাশুড়ির। যে কজন করবে পুজো এক এক করে সবার নামে একটা করে ডিঙা বানাতে হয় এভাবে। তো আমার শাশুড়ি তো এসেছে, তো উনি তো হেঁটে যেতে পারবে না, অসুস্থ, সেই জন্য ওনার ডিঙাটাও আমি নিয়ে গেলাম, কারণ রাস্তাও ভালো না আমাদের কিছুটা, সেই জন্য আমি সাথে নিয়ে গেলাম যে শাশুড়িটাও আমি ভাসিয়ে দেবো। আর মনে একটা চিন্তা ছিল যে প্রত্যেক বছরই ছেলেকে নিয়ে ডিঙাটা ভাসাই, আজকে একা একা ভাসাবো। তারপরে শাশুড়িও আসতে পারলো না আমার সাথে, শাশুড়ির মনটা খারাপ ছিল। তো মা ষষ্ঠীর সত্যি খুব মহিমা। তো মা ষষ্ঠী কী করেছে জানো তো? চলো দেখতে থাকো আমার পুরো ব্লগটা, অবশ্যই জানতে পারবে যে মা ষষ্ঠী সত্যিই কৃপা। মানে সন্তান হলেই হলো, সে আমারই হোক, আমার ভাইয়েরই হোক, পাড়ারই হোক, আর ফিল্ডেরই হোক, সন্তান তো সন্তানই না। এই যে দুটো, তখন আমি পশু পড়াতে করে যেন এইভাবে যাচ্ছে। আর দেখো এই যে পুকুরে অলরেডি চলে আসছি, দেখো। আর এসে দেখি আমার এই হচ্ছে বোন হয়, কাকিমা হয়, তারপরে ভাইয়ের বউ হয় সম্পর্কে। সব সময় ফিল্ডে আসি, তো ওকে পেলাম, ওকে নিয়ে হচ্ছে আমি ডিঙাটা ভাসাবো। দেখো সত্যি বললাম না যে মায়ের ইচ্ছে থাকলে সব পূরণ হয়। তো এই পুচকাটাকে বললাম, ওইও খুব খুশি। তো আমাদের আবার ওই কাপড়ে আঁচল চুল দিয়ে এইভাবে ধরে কিছু বিধি আছে, করতে হয়। তো এইভাবে ভাসিয়ে দিচ্ছি ওকে ধরে, দুটো ডিঙায় আমি ভাসিয়ে দিলাম। আর আমার ডিঙা দুটো এত সুন্দর হয়েছে, দেখো সবাই পুজো করেছে, পুজো করে হচ্ছে সবাই ভাসিয়েছে। অনেকে পুকুর পাড়ে পুজো করে, কেউ বাড়িতে করে ভাসাতে আসে। আমাদের হচ্ছে বাড়িতে পুজো করে তারপরে পুকুরে ভাসাতে আসতে হয়, বুঝলে। আর এই যে দেখো দেখাচ্ছি, পুকুরের জলটা একদম মানে ভালোই, খারাপ না। তো হচ্ছে এখানে আদার্স কিছুই করে না, দুটো একটা বাড়ি মানে কয়েকজন মহিলারা হয়তো স্নান করে, তাছাড়া এখানে মাছ চাষ হয়। আমি আবার ভাসিয়ে দিয়ে আবার ওই কাকিমাটা প্রসাদ নেব না, জোর করে প্রসাদ দিল। তো থালাটায় করে কি করব, প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা হলাম এইভাবেই। তো হচ্ছে আর এই ফাঁকা জায়গাটা কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে। আমার এতটা ভালো লাগে, এখানে আমি অনেক মনে করো যে শর্ট ভিডিও করেছি। তারপরে এইভাবে দেখো আমি বাড়ি চলে আসছি। এই যে দেখো মুখের মানে এত হিট, মানে রোদ, মানে কি বলবো। আর এই যে তো বাড়ি এসে প্রসাদ মাখলাম, শাশুড়িকে দিলাম, আমি নিলাম, নিয়ে হচ্ছে তোমার বসে গেলাম প্রসাদ খেতে। আজকের ব্লগটা কেমন